আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আর শামীম মিয়া। ব্রেকিং নিউজ। বাংলাদেশে আবারও কারফিউ জারি সন্ধ্যা ৬টা থেকে। ফেসবুক, মেসেঞ্জার এবং অন্যান্য গণমাধ্যম বন্ধের নির্দেশ। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ। ছাত্রদের এক দফা দাবি নিয়ে দুঃসাহসী মন্তব্য মহাজনীদের। দেশের পথে ডক্টর ইউনূস, নিহত ৬৭ জন। কঠোর কর্মসূচিতে কোঠা আন্দোলনকারীরা। অবরুদ্ধ বাংলাদেশে স্বাধীন করো, লং মার্চ টু ঢাকা। ডক্টর আসিফ নজরুলের আগমন বার্তা। সেনাবাহিনী হেলিকপ্টার কাদের উদ্ধার করছিল, এরা কারা, স্নাইপার নাকি কিলার? ওপেন দিস। ইতিহাসে এই গৌরবমান অধ্যায় আপনাদের রাজপথে নেমে আসতেই হবে। জুনায়েদ সাকি। বাংলাদেশের সংঘর্ষে 52 জনের মৃত্যু, কারফিউ জারি, 3 দিনের ছুটি ঘোষণা। নতুন কর্মসূচি ঘোষণা করল ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। হাসিনা পতনের একদফা আন্দোলনে সবাইকে রাস্তা নামার আহ্বান জানালেন কর্নেল অলি। একজন কর্নেলের অডিও বার্তা ও সহকর্মীদের প্রতি সেনাবাহিনীকে ঘৃণা পাত্র বানাবেন না। ছাত্রদের রক্ত রঞ্জিত এই সরকার। সেনাবাহিনী ওয়াকারে তাক্কুত হাসিনা। সরকার পতনের দাবি শিক্ষার্থীদের নয়, বরিশালের নানক ভাই। উত্তপ্ত ফেনী। সারা দেশে লাইভ আন্দোলনকারীদের উপর হামলা, গুলি, সংঘর্ষ, নিহত ৭৮। সারা দেশে ৭৮, সিলেটে গোপালগঞ্জে ৩ জনকে নিহত। চিটাগাং, ঢাকায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন। চিটাগাংয়ে বিএনপি নেতাকর্মীদের বাসায় আগুন। চিটাগাংয়ে সংসদ সদস্যের কার্যালয়ে আগুন। 52 জনের মৃত্যুতে আরও কড়া হুঁশিয়ারি শেখ হাসিনা। শহীদ মিনারে জনসমুদ্র, সারা দেশে ছাত্রদের আন্দোলন। আগামীকাল গণভবন ঘেরাও কর্মসূচি, আব্দুল হান্নান মাসুদ সমন্বয়ে ছাত্র আন্দোলন। মহাসড়ক অবরোধ, জামায়াত নিষিদ্ধ, সরকারের প্ল্যান ফাঁস করলেন ববি হাজ্জাজ। ছাত্রদের দখলে বাংলাদেশ, আবারও কারফিউ। সেনাবাহিনী জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছে না, মন্ত্রী এমপিরা পালাচ্ছে, মাঠে থাকবে কেন ছাত্র যুবলীগ? পঙ্গু হাসপাতালে গুলিতে আহত, কঠিন সময় পার করছে। রণক্ষেত্রে বরিশাল। আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো, ব্রেকিং নিউজটি জানাবেন।